হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পর্ষদের 284 নম্বর পেজে যে কোশ্চেনটি আছে ফিজিক্যাল সায়েন্সের সেটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন আছে যে রেডিও যোগাযোগ ব্যবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয় কোন স্তরটি? সেটি হলো থার্মোস্ফিয়ার। অর্থাৎ থার্মোস্ফিয়ারের আয়নোস্ফিয়ার স্তরটি রেডিও বেতার তরঙ্গের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনে আছে হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? সেখানে হচ্ছে আর রাশিটি হচ্ছে স্থির। 3 নম্বর কোশ্চেনে আছে আর হচ্ছে এটা অপশন হচ্ছে ডি। 3 নম্বর কোশ্চেনে আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ হলো, ক্যালসিয়াম কার্বনেটের যদি আমরা আণবিক গুরুত্ব বার করি তাহলে হয় হচ্ছে 40 প্লাস হচ্ছে হলো 12 প্লাস হচ্ছে 16 ইন্টু 3, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 40 প্লাস 12 প্লাস হচ্ছে 48, টোটাল হচ্ছে হলো 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ, এখানে ক্যালসিয়ামের আণবিক গুরুত্ব কত হয়? ক্যালসিয়ামের আণবিক গুরুত্ব হচ্ছিল 40। তাহলে আমরা যদি ক্যালসিয়ামের পরিমাণ বার করি তাহলে হবে হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ, ক্যালসিয়ামের আণবিক গুরুত্ব বাই হচ্ছে টোটাল আণবিক গুরুত্ব ইন্টু হচ্ছে 100, তাহলে দাঁড়াচ্ছে কত? 40%, অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ দ্বারা হচ্ছে হলো 40%। অপশন সি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেনে আছে যে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের সাইজ আই, বস্তুর সাইজ ও বিবর্ধন ক্ষমতা যদি এম হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক কী? আমরা জানি বিবর্ধন এম ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে হলো বস্তুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে সূত্রটা কি আসে? আই ইজ ইকুয়াল টু এম ইন্টু ও, অর্থাৎ অপশন এ হচ্ছে হলো সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেনে আছে সরল ক্যামেরাতে ব্যবহার করা হয় কোনটি? অবতল দর্পণ, উত্তল লেন্স, উত্তল দর্পণ নাকি অবতল লেন্স? উত্তর হবে হচ্ছে অপশন বি, উত্তল লেন্স। ঠিক আছে। 1.6 আছে হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক নয় কোনটি? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটিও রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক। ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এটিও একক। কেলভিন ইনভার্স, এটিও একটি একক। অপশন ডি হচ্ছে হলো মিটার ইনভার্স, যেটি রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক নয়। 7 নম্বর কোশ্চেনে আছে যে 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত হলো। তাহলে আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু, যেহেতু ভোল্ট দেওয়া আছে তাহলে এই সূত্রটি ভি স্কোয়ার বাই আর। এখানে পি হচ্ছে ক্ষমতা, আর হচ্ছে হলো রোধ, আর ভি হচ্ছে হলো বিভব। তাহলে আর ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভি স্কোয়ার বাই পি। তাহলে প্রথম রোধটি আর ওয়ানের মান দাঁড়াবে হচ্ছে হলো ভি স্কোয়ার, অর্থাৎ 220 তা হোল স্কোয়ার বাই দাঁড়াবে হচ্ছে হলো ক্ষমতা কত দেওয়া আছে? 100 ওয়াট। আর আর টু এর মান দাঁড়াবে হচ্ছে হলো 220 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 40। এবার যদি আমরা এর অনুপাত বার করি আর ওয়ান বাই আর টু, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 220 তার হোল স্কোয়ার বাই 100 বাই 220 তার হোল স্কোয়ার বাই 40। তাহলে এটা কাটা যাচ্ছে, থাকছে হচ্ছে আর ওয়ান বাই আর টু দাঁড়াচ্ছে হচ্ছে 1/100 ইন্টু, এটা উপরে চলে যাবে 40/1, 0 0, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। অ্যান্সার দাঁড়াবে হচ্ছে হলো 2:5। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অপশন এ দাঁড়াচ্ছে হচ্ছে সঠিক উত্তর, 2:5। এবার 8 নম্বর কোশ্চেনে আছে যে 3R রোধের সুষম তারকে সমান 3টি টুকরো করে টুকরো 3টিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে। যদি পুরো তারটির রোধ হয় হচ্ছে 3R, তাহলে 3টে টুকরো করলে প্রত্যেকটির রোধ হবে হচ্ছে আর আর আর, 3টে রোধ আর 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 হবে। ঠিক আছে, মুভি না, এমনি রোধ। ঠিক আছে। এবার হচ্ছে এটাকে যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে কি দাঁড়াবে? 1/RP ইজ ইকুয়াল টু 1/R প্লাস 1/R প্লাস 1/R, এটি হচ্ছে সমান্তরাল সমবায় রোধ বের করার নিয়ম। তাহলে কত দাঁড়াচ্ছে? আর, আর উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 3/R। সুতরাং RP ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে R/3। তাহলে অপশন সি হবে হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেনে আছে তেজস্ক্রিয় রাশিগুলির, এটা হবে রশ্মিগুলির মধ্যে ধনাত্মক আধানবাহী কণার আধান কোনটি? এবার ধনাত্মক কোনটি হয় সেটি হচ্ছে আলফা। এবার এটা কি হয়? এটি মানে হিলিয়াম পরমাণুকে যেহেতু বোঝায়, হিলিয়াম 2+কে, তার মানে ওর মধ্যে প্রোটন সংখ্যা কতগুলি আছে? প্রোটন সংখ্যা হচ্ছে 2টি, কারণ হিলিয়াম হচ্ছে 2 নম্বরে আমাদের পর্যায় সারণীতে।
তাহলে ওর প্রোটন সংখ্যা যদি দুটি হয়, ওর আধান কত হবে? 2 ইন্টু একটি প্রোটনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে কত দাঁড়াচ্ছে? 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর। তারপরে হচ্ছে 10 নম্বরে, থার্মিক পদ্ধতিতে ব্যবহৃত বিজারক পদার্থটি কোনটি? এটি হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। 11 নম্বর কোশ্চেনে আছে, কোন যৌগটিতে সমযোজী এবং তৈজযোজী উভয় বন্ধন উপস্থিত? এটি হচ্ছে অপশন ডি হবে, সেটি হচ্ছে KCN। কারণ একে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়ায় K প্লাস প্লাস CN মাইনাস। আবার এই CN মাইনাসকে যদি আমরা দেখি, সেটি দেখতে হয় এরকম। ঠিক আছে, তার মানে এগুলোর মধ্যে সমযোজী বন্ধন আছে, আবার তড়িৎযোজী বন্ধনও আছে। 12 নম্বর কোশ্চেনে আছে, 2 নং পর্যায়ে তীব্র জারণধর্মী মৌল কোনটি? তীব্র জারণধর্মী মৌল হলো ফ্লুরিন, F। 13 নম্বর কোশ্চেনে আছে, অ্যাসিটোনে ওলিয়ামের সংকেত কোনটি? এটি হলো পাইরোসালফিউরিক অ্যাসিড, অর্থাৎ H2S2O7। 14 নম্বর কোশ্চেনে আছে, অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী গ্রুপ কোনটি? CH3COCH3। এটি হচ্ছে অ্যাসিটোনের সংকেত। কার্যকরী গ্রুপ কি? কিটোন, অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। 15 নম্বরের কোশ্চেনে আছে যে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণের নীলবর্ণ কি হয়? নীলবর্ণ অপরিবর্তিত থাকে, কারণ হলো কপার 2+ আয়ন যেটা, সেটা দ্রবণের মধ্যে কখনোই পরিবর্তন হয় না। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যেটা, সেটার মধ্যে পরিবর্তন হয় না, কারণ অ্যানোড থেকে কপার 2+ ভেঙে আবার তড়িৎ বিশ্লেষে আসতে থাকে। তাই দ্রবণের নীলবর্ণের কোনো পরিবর্তন হয় না। এটা যদি প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিয়ে করা হতো, তাহলে দ্রবণের নীলবর্ণ ধীরে ধীরে হালকা হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বিভাগ কয়ের বা গ্রুপ এর কোশ্চেনগুলি গেল। এবার আমরা গ্রুপ বির কোশ্চেনগুলো দেখি। গ্রুপ বিতে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, সেটা হচ্ছে, মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? মহাকাশ স্টেশনগুলি বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ারে অবস্থান করে। 2 নম্বর কোশ্চেনে না, এটারই অথবা আছে যে, ইউভি রশ্মি প্রভাবে ওজোন অণুকে ভাঙতে CFC এর কোন পরমাণু দেয়? সেটি হচ্ছে ক্লোরিন পরমাণু দেয়। ঠিক আছে, CFCর সংকেত কি? CFCl3 বা হচ্ছে CF2Cl2। এর মধ্যে যে ক্লোরিন পরমাণু থাকে তাই এই ওজোন স্তরকে ধ্বংসের জন্য দায়ী। এবার 2 নম্বর কোশ্চেন আছে হচ্ছে, কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান হলো 273 কেলভিন। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন আছে যে, চার্লসের সূত্রে ধ্রুবকগুলি কী কী? গ্যাসের ভর ও চাপ। গ্যাসের ভর ও চাপ হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক। তারপরে আছে হচ্ছে 4 নম্বর কোশ্চেন, যে PV/T = K, সমীকরণ থেকে K এর মাত্রা। PV/T = K। এখান থেকে যদি আমি সমীকরণটা থেকে K এর মাত্রা বার করি, তাহলে কি দাঁড়াচ্ছে? K P মানে হচ্ছে চাপ। এবার চাপ মানে আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। এভাবে সবসময় মাত্রা বের করে নেবে, কারণ এত মাত্রা মুখস্থ করা সম্ভব নয়, তো বের করে নিলে সুবিধা হয়। ভি হলো আয়তন, আর টি হলো আমাদের উষ্ণতা। তাহলে বলের মাত্রা কি হয়? ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ML T⁻²। এটা হচ্ছে বলের মাত্রা। এখানে ভর ইন্টু হচ্ছে ত্বরণের মাত্রা। এটা ক্ষেত্রফল কি দাঁড়ায়? L²। আর আয়তন কি দাঁড়ায়? L3। উষ্ণতার মাত্রা আমরা কি দিয়ে ব্যবহার করি? সেটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি, তাহলে এখানে থাকছে হচ্ছে শুধু একটা L, আর থিটাটা উপরে চলে যাবে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ML² T⁻², θ⁻1। এটা হবে হলো K এর মাত্রা। 5 নম্বর কোশ্চেনে আছে, তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত কি? তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত দ্বারা হলো M⁻1 L⁻², K TQ। এটা হলো তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত। তারপরে এর অথবা কোশ্চেনে আছে যে, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? এখানে হচ্ছে প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। তারপরে কোশ্চেন আছে, মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কেন? সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কারণ শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ
কম হয়, তাই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয়। তারপরে কোশ্চেন আছে যে মায়োপিয়া ত্রুটির দুটি কারণ লেখো। 7 নম্বর কোশ্চেনে আছে মায়োপিয়া ত্রুটির দুটি কারণ লেখো। যে উত্তরটি হবে হচ্ছে 1 নম্বর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়া, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়া। আর 2 নম্বর অপশন হচ্ছে হলো অক্ষিগোলকের আকার বৃদ্ধি পাওয়া, অক্ষিগোলকের আকার বৃদ্ধি পাওয়া। এটি হচ্ছে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির কারণ। এটি দূর করতে আমরা কী ধরনের লেন্স ব্যবহার করি? মায়োপিয়া দূর করতে আমরা অবতল লেন্স ব্যবহার করি। তারপরে কোশ্চেন আছে যে ফিউজ তার মূল বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত থাকে? ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। 9 নম্বর কোশ্চেন আছে ডায়নামো ও মোটরের মৌলিক পার্থক্য কী? ডায়নামোতে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, আর মোটরে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। তারপরে বলছে হচ্ছে 92 ইউরেনিয়াম 235 এর সঙ্গে আমি যদি নিউট্রন বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে হচ্ছে কি, সেটা হচ্ছে হলো প্লাস ড্যাশ প্লাস হচ্ছে 3টি নিউট্রন। এখানে উৎপন্ন হয় হচ্ছে হলো 92 ক্রিপ্টন 36, আর উৎপন্ন হয় হচ্ছে হলো 141 বেরিয়াম 56। ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন আছে হচ্ছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাতে হবে। 1 নম্বরে আছে হচ্ছে একটি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কী হবে? সেটি হবে হচ্ছে হলো সি নাম্বার, অর্থাৎ তামা। 2 নম্বরে আছে হচ্ছে একটি ল্যান্থানাইড মৌল। ল্যান্থানাইড মৌল কী হবে? ল্যান্থানাইড মৌল দাঁড়াবে হচ্ছে এখানে সেরিয়াম, সিই। 3 নম্বরে আছে হচ্ছে অ্যামালগামের সর্বদাই একটি উপাদান। অ্যামালগাম বলতেই বোঝা হচ্ছে পারদ সংকর, অর্থাৎ অপশন এ। আর 4 নম্বর অপশনে হচ্ছে গ্যালভানাইজেশনে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটি হচ্ছে জিঙ্ক। তারপরে 12 নম্বর কোশ্চেনে আছে একটি কঠিন সমযোজী যৌগের নাম। কঠিন সমযোজী যৌগ আমরা কি লিখতে পারি? লিখতে পারি সুগার বা চিনি। সংকেত কী হবে? C12H22O11। ঠিক আছে। তারপর অথবা কোশ্চেনে আছে যে হাইড্রোজেন দ্বারা গঠিত একটি তড়িৎযোজী যৌগের নাম। কি দিতে পারি? সোডিয়াম হাইড্রাইড। এটা ভাঙলে হয় হচ্ছে Na প্লাস প্লাস হচ্ছে H মাইনাস। তারপরে আছে হচ্ছে 13 নম্বর কোশ্চেনে তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ ব্যবহার করা হয়? সেটি হচ্ছে ডিসি কারেন্ট বা সমপ্রবাহ। এটি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। 14 নম্বর কোশ্চেনে আছে, না এটার একটি অথবা আছে 13, সেটি হচ্ছে রূপোর চামচের ওপরে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হবে? ক্যাথোড মানে ক্যাথোডে তাকেই রাখা হয় যার উপর প্রলেপ দেওয়া হয় কোনো কিছু, তাহলে রূপোর চামচকে রাখা হবে হচ্ছে হলো ক্যাথোডে। 14 নম্বর আছে একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম হচ্ছে হলো NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে। আর যদি বলে কোনো দিন আম্লিক মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে হচ্ছে আমরা দিতে পারি CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, বা যদি হচ্ছে দিতে পারি H2CO3 কার্বনিক অ্যাসিড। এটাও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু আম্লিক। আর ক্ষারীয় হলে হচ্ছে NH4OH। ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন আছে যে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? সেটি হচ্ছে যখন সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয় তখন ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5 ব্যবহার করা হয়। ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন আছে নাইট্রোলিন প্রস্তুতির সমীকরণটি লেখো। সমীকরণটি কি? ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে আমরা কি ব্যবহার করি? নাইট্রোজেন গ্যাস, সেখান থেকে উৎপন্ন হয় হচ্ছে হলো CaNCN, ক্যালসিয়াম সায়ানামাইড, আর প্লাস হচ্ছে হলো কার্বন। এটি হচ্ছে নাইট্রোলিনকে বোঝায়, যা কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহার করা হয়। 16 তো হয়ে গেল। 17 নম্বর কোশ্চেনে আছে বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? সেটি হচ্ছে ইথিলিন। সংকেত হচ্ছে হলো CH211CH2 বা C2H4। ঠিক আছে। এর অথবাতে আছে হচ্ছে আইউপ্যাক নাম চেয়েছে এটার CH3CHOH CH3। এটাকে যদি আমরা ভালো মতো লিখি তাহলে এরকম দাঁড়ায় CH3CHOH এইভাবে একটা বন্ডের সাথে যুক্ত আর CH3। তাহলে এখানে যদি আমরা কার্বনের নাম্বারগুলো দিই 1 2 3,
এই পাশ থেকেও দিতে পারতাম, কারণ কার্যকরী গ্রুপ দুপাশ থেকেই সমান দূরত্বে আছে। তাহলে কী দাঁড়াচ্ছে, 3টে কার্বন মানে হচ্ছে প্রোপান। এবার 2 নম্বর কার্বনের সাথে যেহেতু OH গ্রুপ যুক্ত আছে তাহলে 2, আর অ্যালকোহল যেহেতু তাই অল। এটা নাম হবে হচ্ছে আলপ্যাক নাম এই গ্রুপটির, প্রোপান 2 অল। তারপর 18 নম্বর কোশ্চেন আছে পিভিসি এর মনোমারের নাম কি, সেটি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড এর সংকেত দেখতে কীরকম হয়, CH211CHCl। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের সংকেত। তো ভিডিওটি এখানেই শেষ হলো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে সামনে মাধ্যমিক এক্সাম, তো ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে।